আজকের রেসিপিটা সম্পূর্ণ ব্যাচেলারদের জন্য। আজকে যেটা তৈরি করব সেটা হলো প্রেশার কুকার মাটন, অর্থাৎ খুব চটজলদি কীভাবে প্রেশার কুকারে মটন তৈরি করবেন তার রেসিপি। তার জন্যই আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম ভালো করে, মোটামুটি 60%ই সিদ্ধ হয়ে রয়েছে। যাই হোক, এরপরে আমরা একটা ফোড়ন দেবো। এর জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে আলু ভাজার তেলের মধ্যেই কিছুটা পরিমাণে তেল অ্যাড করলাম, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন আর মাঝারি সাইজের 4 থেকে 5টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমরা আজকে যেটা রান্না করব সে 500 গ্রাম মতন মটন। এরপরে আমরা একটা পেস্ট বানিয়েছি, এখানে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, মোটামুটি পরিমাণ 1 চামচ মতন। তারপরে ফোড়নে যখন হালকা গন্ধ চলে আসবে, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো ওই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমরা দিয়ে দেবো টমেটো, মাঝারি সাইজের 2টো টমেটো দিয়েছি। ব্যাস, এরপর আমরা মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা যখন হালকা হালকা কষানো হবে তখন দিয়ে দেবো প্রায় 100 গ্রাম মতন টক দই। ব্যাস, সম্পূর্ণটা প্রেশার কুকারেই হবে, কারণ চটজলদি রান্না করার জন্য প্রেশার কুকারে ব্যতিক্রম হবে না। ভালো করে কষিয়ে যখন দেখবেন সুন্দর তেল ছেড়ে আসছে, মোটামুটি কষানো হয়েছে, তখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়ে মোটামুটি গরম জল দিয়ে দেবো। এবার ঝোলটা আপনাদের মতন। আমরা আজকে রুটি বা নান দিয়ে খাবো বলে তার জন্য কষানো যদি মনে হয় যে একটু ঝোল ঝোল রাখতে চান, তাহলে জলটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আলুগুলোকে আলাদা সরিয়ে রেখে মাংসটাকে আরেকটু ফুটিয়ে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শাহি গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানো হলো। তারপরে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে অসাধারণ প্রেশার কুকার মাটন, যেটা খেতে অসাধারণ লাগবে। যাই হোক, ঝাল লবণ আপনাদের স্বাদ মতন। এই দেখুন কালারটা কি হয়েছে, অসাধারণ কালার। যাই হোক, এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে, আর রাজুর রান্নাঘর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব মজায় থাকবেন। খেতে খেতে এই সময়টা কাটুক, খুব আনন্দে কাটুক। আজ এ পর্যন্ত তাহলে।